সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারল না। এই মুহূর্তে রান্নাবান্না, খাওয়া দাওয়া সবটাই বন্ধ। চরম আতঙ্কে সাধারণ মানুষরা। এই মুহূর্তে কি পরিস্থিতি আপনাদের? আমাদের তো পরিস্থিতি এই মুহূর্তে গতকাল থেকে গতকাল সন্ধ্যে থেকে যে জল ঢুকছে, তারপর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা তো পাইনি, কেউ খোঁজ খবর নিতে পারেনি। যখন জিজ্ঞাসা করছি কোনো প্রশাসনের থেকে কেউ আসছে না, বলছে রাস্তা ভেঙে গেছে ওই জন্য আসছে না। হ্যাঁ, এই ধরনের সবাই বলছে। ঠিক আছে। আর 24 সালে 78 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যা আমি দেখেছি। তো এই 24 সালের বন্যা 78 সালের বন্যার থেকে ভয়াবহ পরিস্থিতি। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডেপাড়া, অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনেডিমানা সহ বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলমগ্ন। একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমিতিমানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গেছে। পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারল না। সাধারণ মানুষদের বাড়িতে এক কোমর জল। খাওয়া দাওয়া, রান্নাবান্না সবকিছুই বন্ধ রয়েছে তাদের। রাস্তায় রান্না করছেন কেন? বাড়িতে জল উঠে গেছে, রান্নাঘরে জল উঠে গেছে। হ্যাঁ, কি করব, কালকের থেকে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি, দিয়ে সকালবেলাতে কি করব, ইট মিট দিয়ে কোনো রকম সিদ্ধ পোড়া রান্না করে ছেলে মেয়েদের তো দিতে হবে। আচ্ছা। আর তো কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেওয়ার, যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ। তা কি করব, কতক্ষণ থাকা যায় না খেয়ে? বাড়িতে কতটা জল রয়েছে এখন? বাড়িতে এখনো উঠোনো ভর্তি জল, ঘরের ভিতরটা জল, বারান্দায় জল আছে, রান্নাঘরে ভর্তি জল। রিলিফ সেন্টার তৈরি করা হয়েছিল, ওখানে যাননি আপনারা? যাইনি আমরা, আমাদের কোনো কেউ কোনো খবরই বলেনি যাওয়ার। তারপরে রাস্তা ভেঙে গেছে, এখান থেকে আমরা পারাপার কিভাবে হব? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মালতী মণ্ডল। চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের। প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোনো সমস্যা না হয়, সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার এলাকায় বন্যা পরিস্থিতি? বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি। পুটল, ধান, পান, রাস্তাঘাট, এমনকি বিদ্যুতের পিলার অবধি পড়ে গেছে। আচ্ছা। তারপরে পাকা ঘর পড়ে গেল। এই মুহূর্তে কতটা সমস্যা রয়েছেন আপনারা? বিশাল সমস্যার ভিতরে আছি। কি সমস্যা হচ্ছে? সমস্যা ধরো এখন খাওয়া দাওয়া, তারপরে পুটল মুটল সবই তো চলে গেল। কি করব, কি খাবো, কি করব সেটাই এখন চিন্তা। আচ্ছা, প্রশাসনের তরফে নজরদারি রয়েছে? না, কেউ নাই। কোথায় এখন খাওয়া দাওয়া দেখি, মাঠের দিকে যাচ্ছি, কি পাই। এখন বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আপনার এলাকায়? অনেক ভঙ্গার। ফসল তো কিছু নাই, ঘর দুয়ার পরে দেবো। ঘর দুয়ার আমাদের নাই, তাই আমাদের বাড়িতে যাইতে হবে। ঘরে জল, রান্না করে খাবো সেই নিতে নাই। আর রান্না করে যে খাইবো ওরা নিয়ে কোথায় রানবো আমি চিন্তা করার আর কি। গ্যাস তো বাড়িতে নাই। আর তো ফসল গেছে, আর বাসার মতন পথে দেখি না, কোনো রকমই বাসার মতন পদ্ধতি না। বলা তো টান ধরছে, বাড়ির জল নামে না। আপনার এলাকায় বাড়িতে জল কতটা? আমার বাড়িতে জল আছে এতটা করবার, 100 টাকা জল আছে। এক কথা ঘরের জল উঠে গেছে, ঘরের বিড়িতে জল। ওই জন্যই তো বলতে ফটোটা করে নিয়ে যাও। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? এখন মানে সবই আতঙ্কের মধ্যে দেখি, সবই মানে সবই তো দেবে যে ডাঙ্গায় থেকে আসে, তো মানে ওই ক্যাম্প করছি, ক্যাম্পে চলো। ধান রয়েছে, চাল রয়েছে, গরু রয়েছে, বাচ্চা রয়েছে, মিটিং রয়েছে, 500 মিটিং। আপনার নাম? আমার নাম সুকুমার বিশ্বাস। বন্যা পরিস্থিতি মানে পুরোটাই ভয়ঙ্কর। জল হালকা কমলো, সবজি মবজি সবই শেষ, লোকের ঘর বাড়ি সব ভেঙে চুরে গেছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনি? আমরা একদম পুরো 100% আতঙ্কে আছি। কি কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা পানীয় জলের সমস্যা, খাদ্য খাবার কিছুই তো নেই। প্রশাসনের তরফে আপনাদের এখনো পর্যন্ত কোনো সাহায্য আসেনি। আর সাহায্য আসারও কায়দা নেই। এইখানে রাস্তাটা ভেঙে গেছে, ওই নৌকা কিংবা বোট ছাড়া কোনো পরিস্থিতি নেই। হ্যাঁ, বাড়িতে জল, এই যে পাশে দেখুন ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। ঘর বাড়ি ভেঙে গেছে। এখন ভয়ঙ্কর পরিস্থিতি বললেন? হ্যাঁ, ভয়ঙ্কর একদম। সাপ পোকার খুব উৎপাত হচ্ছে। আপনার নাম? সমর দাস।